নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটি রেসিপি। এই রেসিপিটি আমি রসুনের কোয়া দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর সামনেই গরম পড়ছে, তো এইরকমই তেল এবং মশলা কম তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি। তো চলুন কিভাবে মাছটি রান্না করছি দেখা যাক। কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষে তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু নুন হলুদ মেখে রাখা মাছগুলো এখানে ভাজতে দিয়ে দেব। এখানে আমি 2 পিস মাছ ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, প্রচণ্ড তেল ছিটোচ্ছিল এই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার মাছটা যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে আরেকবার ঢাকা দিয়ে দেব। মাছ যেহেতু গরম তেলে দিতে হয় সেই জন্য প্রচণ্ড রকম কিন্তু তেল ছিটিয়ে আসে, আর এই জন্যই আমি ঢাকাটা ব্যবহার করেছি। যেহেতু টাটকা মাছ সেহেতু আমি কিন্তু খুব একটা লাল করে ভাজছি না, এরকম লাল করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। আমি প্রথমেই বললাম যে এই রান্নায় তেল মশলা খুব একটা বেশি লাগে না। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। এবার হাফ অর্থাৎ অর্ধেক পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটার পরিমাণও আমি কম দিয়েছি, অর্ধেক, কারণ আমার এখানে মাছের পরিমাণটাও অনেকটাই কম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, আর তারপরে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা খুবই কম দিচ্ছি, এখানে গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুবই কম দেব। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে চাইলে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষেটা আমি কাঁচা লঙ্কা একটা আর খুব সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, দিয়ে ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। সর্ষেটা যদি ছেঁকে ব্যবহার করা হয় তাতে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হয়। আর সর্ষের যে ছিবড়েটা, এই ছিবড়েটাই কিন্তু আমাদের যাদের গ্যাসের প্রবলেম আছে সেটা কিন্তু প্রচণ্ড রকম ক্ষতি করে। তো সেই কারণে সর্ষেটা যদি ছেঁকে ব্যবহার করেন তাতে আমাদের দুটো ফায়দা। এক হচ্ছে রান্নার স্বাদটাও ভালো হবে, আর আমাদের যাদের গ্যাসের প্রবলেম বা পেটের প্রবলেম থাকে তাদের জন্য এই ছিবড়েটা কিন্তু খুবই ক্ষতিকারক। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সর্ষেটা ছেঁকে ব্যবহার করতে। এবার দেখুন সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম। আর জলটা ফুটে উঠলে এখানে ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু মাছটা মাঝে একবার উল্টে দেব, তারপর আরও গ্রেভি কিছুটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। আর রসুনের কোয়া এটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। সর্ষের তরকারি যদি রসুনের কোয়া দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটার স্বাদও যেমন বাড়ে, আর আমরা তো সবাই জানি রসুনের গুণাগুণ প্রচুর পরিমাণে থাকে। অনেকেই যারা আছেন কাঁচা রসুন খেতে পারেন না গন্ধের জন্য, তারা কিন্তু এইভাবে রসুনের কোয়া এই সর্ষের তরকারি দিয়ে কিন্তু খেতে পারেন। দেখুন এবার শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ছোটো চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যেহেতু সামনে গ্রীষ্মকাল, খুব একটা তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয় না, তো আপনারা অবশ্যই কিন্তু এই রান্নাটি বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এখানে
বাটা মাছের সর্ষে ঝাল গরম ভাতের জন্য একদম রেডি। তো রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।